সেখানে উনি স্বাধীনতার ঘোষক হিসাবে বঙ্গবন্ধুকে উপস্থাপন করছেন। এমন কথা আসছিল ওনাকে নাকি চিরকুট দেওয়া হয়েছিল যে তুমি এটা না বলে ওটা বলবা। এখন আমরা খুব নিরপেক্ষ একটা আলোচক হিসাবে যদি কথা বলি তাহলে বিষয়টা এরকম যে আমার অনেকগুলো কথা আসবে, আমি কি সংবিধানের মধ্যে আছি নাকি সংবিধানে নাই, এই প্রশ্ন আসবে। কেন আসবে? আপনি যখন স্বাধীনতার ঘোষক হিসাবে বক্তব্য দেবেন যে স্বাধীনতার ঘোষক অমুক বঙ্গবন্ধু, এই সংবিধানটা যদি আপনি আনেন, সংবিধান মোতাবেক কথা বলতে হচ্ছে। এই সংবিধানের 6ষ্ঠ তফসিল পরিষ্কার বলা আছে, অনুচ্ছেদ 150(2) মোতাবেক এই তফসিল, এবং সেখানে বলা হয়েছে জাতির মানে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি বইতে যদি লেখা থাকে একটা, কি আপনি আরেকটা বলতে পারবেন? বলার আগে তো পুস্তকটা ঠিক করতে হবে, 1 নম্বর। এখন আসেন, পুস্তক যে ঠিক করবেন, এই সংবিধানটাকে ঠিক করবেন আপনি, এই অধিকার সংসদের আছে, এবং এটার জন্য মেজরিটি দরকার, সেটাও এই সংসদের আছে। কিন্তু সংবিধানটা যারা করে গেছেন, মানে লাস্ট আপ টু ডেট যারা করে গেছেন, পতিত সরকার, আপনি সংবিধান না কোনো বই এমন ভাবে রেখে দিতে পারবেন না যে আপনার সাকসেসররা আইসা এইটা রিপেয়ার করতে না পারে বা সংস্কার করতে পারবে না, এইরকম জায়গায় আপনি রেখে। এখন এটা ঢোকার যে রাস্তাটা, সেটা হলো এখানে 142 অনুচ্ছেদের বলা আছে যে সংবিধান সংস্কার, সংশোধন, বিয়োজন, পরিবর্তন যা কিছু করেন 142 অনুচ্ছেদ মোতাবেক করতে পারবেন, সাবজেক্ট টু কন্ডিশন ইট শুড বি অ্যাপ্রুভড বাই 2/3 মেজরিটি অব দ্য পার্লামেন্ট। এই কন্ডিশন আছে, এবং সেই মোতাবেক আপনি সংবিধান প্লেন মিনিং আরামসে করে ফেলতে পারেন। বাট এই সংবিধানের 7 খ অনুচ্ছেদে যদি আসেন, 7 খ অনুচ্ছেদে যদি আসেন, সেটা আমি আপনাকে একটু পড়ে শোনাইতে চাই ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল। 7 খতে বলা আছে, সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছু থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধন বাতিল হয়ে যায়। বাতিল হয়ে যায় না? বাতিল হয়ে যায়। তো আপনি বাতিল তো হয়েছি, সেটা অন্য কথা। 2 নম্বর, রাষ্ট্রপতি ভাই ওই 98 যদি সংসদ কার্যকর না থাকে, সংসদ যদি অ্যাবসেন্ট থাকে, একটা সংসদ সদস্য যদি 90 না যায়, তার সদস্যপদ থাকে না। তারপরে যদি সংসদ না থাকে, সংসদ নাই, ভেঙে গেল, কেউই তো যায় না, ভেঙে গেল। আমি সেই বিতর্কে যাচ্ছি না। রাষ্ট্রপতি ক্ষমতা আছে ভেঙে দেওয়ার জন্য। এখন আপনি বলতেন প্রধানমন্ত্রী লিখিত অনুমতি লাগবে, প্রধানমন্ত্রী পলাইছে পারবে। আচ্ছা, কথা আমার সেটা না। এই কাপটা ভাঙতে হলে রিপন ভাইয়ের অনুমতি লাগবে, আমি মাইনে নিলাম তর্কের খাতিরে, কিন্তু আমি ভেঙে ফেললাম তার অনুমতি ছাড়া। কাপ তো ভাঙলো, কাপ ভাঙছে, তো কাপ যেহেতু ভাঙছে, আমার অনুমতি থেকে আসে যায় আমার কাপ তো ভাঙা। কাপ যেহেতু ভাঙছে, ভাঙার পর 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা 123 মোতাবেক। রাজনীতি ভাঙছেন তো, আমি কথাটা ওইটা মেনে না। না না, রিপন ভাইয়ের অনুমতি নিয়ে ভাঙলে তাহলে আপনি ওই নিয়ম মেনে ভাঙতেন, যে কোনো ভাবে। আপনি যদি নিয়ম না মেনে ভাঙছেন, এটাও তাহলে আপনি এটাও সংবিধানে বলা আছে, মেয়াদ শেষ হওয়ার আগে যদি ভাঙে, মেয়াদের মধ্যে যদি ভাঙে, বলা আছে। সেটা তো প্রধানমন্ত্রীর পরামর্শ সাপেক্ষে। সেটাই তো বলতেছি, সংসদ তো প্রধানমন্ত্রীর সাপেক্ষে তো ভাঙছে, রাষ্ট্রপতি বলতেছে, অর্থাৎ ভাঙছে তো সংসদ। সংসদ ভাঙার পর আপনি 90 দিনের মধ্যে নির্বাচন করবেন, না কইরা আপনি 586 দিন করছেন, তো 90 দিনের মধ্যে না হইলে 586 দিন পর হবে, এটা কি সংবিধানে লেখা আছে? যেহেতু লেখা নাই, আপনি সংবিধান মোতাবেক করেন নাই। আপনি রেফারেন্স দিয়েছেন কি জন্য? কোনটা রেফারেন্স? কোন রেফারেন্স? যে সেটা তো ইউনূস সাহেবের রেফারেন্স না, কি জন্য? এটা তো ইউনূস সাহেবের বসানোর জন্য রেফারেন্স। রাষ্ট্রপতি কেন নিয়েছিল? রাষ্ট্রপতি যেহেতু সাংবিধানিক শূন্যতা দেখা দিচ্ছে, কথাটা মনে রাখেন। আমি বললাম সাংবিধানিক শূন্যতা দেখা দিচ্ছে, মনে রাখেন। শূন্যতা কি রিপন ভাই? হ্যাঁ, শূন্যতা। তো সাংবিধানিক শূন্যতা মানে তো সংবিধান নাই, মানে সংবিধান নাই। তার শূন্যতার পরে আপনি দাবি করতেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। যেহেতু আপনার সংবিধানের কথা বলছেন এখন, আমি তো বলি না, আমি তো বলতে অলিখিত সংবিধানের দেশ চলছে। আমরা এখান থেকে শুরু করবো একটা বিরতি। অলিখিত সংবিধানের দেশ চলছে এখন, আমরা একটা বিরতি নিয়ে আসি। জি আসেন। আপনি 106 রেফারেন্স মোতাবেক এরকম একটা অন্তর্বর্তী সরকার বসানো যেতে পারে, এইটুক ছিল অ্যাপ্রুভাল অফ দ্য কোর্ট। দেন প্রেসিডেন্ট বললো যে তাহলে বল মিস্টার এক্স তোমারে বসাই দিলাম, এবং সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। আমরা রিপ্রেজেন্ট করি প্রশাসন, আমরা রিপ্রেজেন্ট করি জনগণ, রাজনৈতিক দল ছিল, বসানোর পর কিন্তু তার কাজ শেষ। বসানোর পর কিন্তু সে অন্তর্বর্তীকালীন সরকার, এবং তার কোনো মেয়াদ নাই। এবং আমাদের ভুল কোথাও হয়েছে, যদি ওইভাবে আসেন, ওই দিনই মেয়াদ দেওয়া তাকে, ওই দিন কি ওই দিনই মেয়াদ দিবেন, ওই দিনই নির্বাচনের দিন ঠিক করবেন, সবকিছু ওই দিন যদি আপনি করে নিয়ে আসতে পারতেন, তাইলে কি হইতো? আমার এই সংবিধানের ঊর্ধ্বে আমি অটো চলে যেতাম। এটা গেল একটা দিক।
এবং ওই সময় যদি আমরা এই প্রশ্নটা রেজ করতাম যে সংসদ ভেঙে গেছে 90 দিনের মধ্যে করতে হবে, তাহলে ভাই আপনি 90 দিনের মধ্যে একটা ডেট এখনই ঘোষণা করে দেন, কথার কথা বলছি, আমরা সেটা করি নাই। যেহেতু আমরা করি নাই, আমরা সংবিধানের বাইরে চলে গেছি, এবং সংবিধানের বাইরে যেহেতু চলে গেছি, এটা কি সমাধান নাই? আছে সমাধান। সেইটা সমাধান করতে গিয়ে সংস্কার পরিষদ, সেইটা করতে গিয়ে ঐক্যমত্য কমিশন, আর সেইটা করতে গিয়ে আমরা গণভোট করছি। এখন গণভোট করলে এখানে গণভোটে হানা হয়েছে, আমরা এক কথায় বইলে ফেলাই কি যে নোট অফ ডিসেন্ট ফিসেন্ট সব উইথড্র হয়ে গেছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম এটা উইথড্র হয়ে গেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সংবিধানটা এমনভাবে রেখে গেছে যে তার নেক্সট সাকসেসররা এসে এটার ভিতরে ঢোকার কোনো সুযোগ তিনি রাখেন নাই। যেহেতু রাখেন নাই, সেটাই গণভোটটাই একটা উইন্ডো। এই গণভোটটার মাধ্যমে ঢোকেন না, আগে এটা বাদ দিয়ে দেন, এক সাইডে রাখেন। আপনি গণভোটের আলোকে পার্লামেন্টে ঢোকেন, এবং পার্লামেন্টে বলে না জনগুরুত্বপূর্ণ বিষয়ে আগে আলোচনা করবেন। আপনি তো এখন পর্যন্ত সংবিধানে ঢুকতেই পারেন, আপনি জনগুরুত্বপূর্ণ আলোচনাটা কি করতেছেন পার্লামেন্টে? আপনাদের প্রথম কাজই হলো এখন এই সংবিধানটা কিভাবে সংস্কার করবেন, সেটা করার জন্য গণভোট একটা উইন্ডো ওপেন করে দিয়ে গেছে। সেই উইন্ডো দিয়ে ঢুইকে আপনি আপার হাউস, লোয়ার হাউস, অনেক কিছু আছে, সেটা কতটুকু মানবেন কি মানবেন না সেই আলোচনা পরে করেন, কিন্তু আপনি উইন্ডোটা দিয়ে ঢোকেন। আপনি তো ঢুকতে হবে সংবিধানটায়। আপনি সংবিধানটা ঢুকতে হইলে এই যে গণভোট হয়েছে, জুলাই সনদ আইন যেটা করছে সরকার, যে রাষ্ট্রপতি যে আদেশ দিচ্ছে, এবং সেটাকে বলে কি রাষ্ট্রপতির আদেশ যেটা, সেটা নাকি আইন না, এটাও বলা হইতেছে এখন। আচ্ছা, এবং সেটা আদালতে চ্যালেঞ্জ হয়েছে। আমি আইন কি আইন না সেটা আমি আপনি দেখাইয়া শেষ করে দিতেছি। এটা যে পরিষ্কার আইন, রাষ্ট্রপতির আদেশ যে আইন, সেটা আমি বলতেছি। আপনি 152 যদি যান, আদেশ আর অধ্যাদেশ নিয়ে একটা কনফিউশন। আমি আদেশের কথা বলছি, এটা রাষ্ট্রপতির আদেশ, প্রেসিডেন্ট অর্ডার। প্রেসিডেন্ট অর্ডার। এখন প্রেসিডেন্ট অর্ডার যদি আপনি 152-তে আসেন, 152 একে যদি আসেন সংবিধানের, সেখানে দেখেন আইনের একটা কথা আছে। আইন অর্থ কি? আইন অর্থ কোন আইন, শুনেন, আইন অর্থ কোন আইন, কমা অধ্যাদেশ, কমা আদেশ। রাষ্ট্রপতির আদেশটাও আইন। আইন। এখন আসেন, এই আইনটা কিন্তু সংসদের এখতিয়ার আছে। ওখানে যে প্রশ্নটা এসছে রাজ্জাকি ভাই, মানে রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন কোন কোন জায়গায়, সেটা ফিক্স করা। আমি সেটা তো রাষ্ট্রপতির আদেশটা যে আইন, সেটা আপনি আগে ঠিক আছে, ব্যাস। তো সেই আইন মোতাবেক কি হয়েছে? সেই আইন মোতাবেকই গণভোটটা হয়েছে। সেই আইন মোতাবেকই গণভোট নিয়ে তো কোনো সম্মানের প্রশ্ন ওঠে নাই। আচ্ছা, না উঠেছে, আসেন, উঠেছে, প্রশ্ন উঠছে। এখন সেই রাষ্ট্রপতির যে আইন না, এটা নিয়ে আদালতে গেছে। আদালত যাক, সেটা ভিন্ন কথা, আদালত যখন রায় দিবে আমরা দেখবো। কিন্তু তার আগে আপনি একটা জায়গায় আসেন, এই যে রাষ্ট্রপতির যে আদেশটা দিচ্ছে, সেই আদেশটার ফসলটা কি? সেই আদেশটার ফসল হলে গণভোট চলে আসছে, গণভোটের রায় চলে আসছে। কথাটা বুঝাইতে পারছি? তাহলে গণভোটের জন্য যে আইনটা করা হয়েছে, আদেশটা দিয়েছে রাষ্ট্রপতি, সেই আদেশটার ভিত্তিতে গণভোট যখন হয়ে গেছে, তখন থেকে আদেশ অকার্যকর হয়ে গেছে এমনি, কারণ এটার ফসল আমি নিয়ে নিছি। এটা কিরকম? আপনি একটা ইন্ডাস্ট্রি মনে করেন, ইন্ডাস্ট্রিতে আপনি কিছু প্রোডাক্ট তৈরি করছেন, সেই প্রোডাক্টগুলি বাজারে চলে গেছে, বাজারজাত হয়ে গেছে, মানুষের দোকানে 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 চলে গেছে। এখন আপনি সেই ইন্ডাস্ট্রিটা বন্ধ করলেন, কি এইটা এই ছাড়পত্র ছিল না, ওইটা ওই পত্র ছিল না, এটা কিছু অনিয়ম ছিল, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, কিন্তু বাইরে যে প্রোডাক্টটা চলে গেছে, সেটা কি হবে? সেই প্রোডাক্ট কি আপনি খাবেন না? সেই বিস্কিটটা আপনি খাবেন না?